আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুবই সহজ উপায়ে আপনারা মাটন কড়াই রান্না করতে পারবেন। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। আমি তেলটা কম দিয়েছি কারণ খাসির মাংসে অনেক তেল থাকে, সেই তেলটা কিন্তু রান্নার মাঝখানে গিয়ে ছেড়ে দিবে, এই জন্য আমি তেলটা কম ব্যবহার করছি। আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস ব্যবহার করছি এবং এই মাংসটাকে এখন আমি প্রায় 12 থেকে 15 মিনিটের মতো ভেজে নিব। আমি এভাবে ঢাকনা দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট খাসির মাংসটাকে ভেজে নিয়েছি। মাঝখানে এরকম পানি ছেড়ে এসেছিল, পানিটা আমি এখন শুকিয়ে নিব। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা, জিরার বাটা। আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা ব্যবহার করেছি এবং 1.5 টেবিল চামচ আমি জিরার বাটা ব্যবহার করেছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে কষাতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। কষানোটা হয়ে গেলে এ পর্যায়ে আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি, কারণ এখন আমি মাংসগুলোকে সেদ্ধ করব। এইভাবে আমি পানিটা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব প্রায় 15 মিনিটের মতো। এর আগে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট হওয়ার পরে আমি এখানে টমেটো 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। মাটন কড়াইয়ে টমেটোটাই মেন, এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি সব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। টমেটোগুলোকে এবার একটু ভেতরে ভেতরে দিয়ে দিব। এবার আমি মশলাগুলো ব্যবহার করব। আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি আলাদা। এবার আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বেশি ঝাল দিবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কম ঝাল দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি এখানে কালো গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। আমি এরপর আর কোনো কিছু অ্যাড করিনি, আমার 1 টেবিল চামচ লবণই হয়ে গিয়েছে। কিন্তু আপনারা অবশ্যই লবণটা কম দেওয়ারই চেষ্টা করবেন, পরে কিন্তু লবণটা অ্যাড করা যায়। লবণ বেশি হয়ে গেলে কমাতে কষ্টকর হয়ে যাবে, তাই লবণটা কম দিয়ে টেস্ট করে তারপর লবণটা আবার দেবেন, তাহলে রান্নাটা ভালো হবে, ভয়টাও থাকলো না। যারা নতুন রান্না করেন তাদের জন্য এটা ইজি হবে। দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। টক দইটা বেশি দিলে আবার ফেটে যাবে, সেই জন্য আমি টক দইটা কম ব্যবহার করছি। খুব ভালো মতো মিশিয়ে নিব। টক দইটা দিলে
মাংসটা খুব সহজে নরম হয়ে যাবে, জুসিনেসটাও থাকবে। ভালো মতো নেড়েচেড়ে রান্না করব আরও আধা ঘন্টার মতো। আধা ঘন্টা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কুচি। এই কাঁচামরিচের কুচিটা পরে অ্যাড করার কারণ হচ্ছে এটা কিন্তু যখন আপনি খাবেন আপনার কাছে প্রথমে মিষ্টি লাগবে এবং পরবর্তীতে আস্তে আস্তে করে আপনার কিন্তু ঝাল লাগাটা শুরু হবে। এটা খুবই দুর্দান্ত একটা ফ্লেভার আনে। এটার কারণে আসলে ওই আস্তে আস্তে আপনার ঝালটা লাগবে, তখন খেতে অনেক বেশি মজা লাগবে। টুইস্ট আছে রান্নায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 20 মিনিটের মতো। আমি আবারও বলছি, খাসির মাংস রান্না করতে ভালোই সময় লাগে, একটু ধৈর্য নিয়ে রান্না করবেন। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি, দেখুন তেলটা এভাবে ছেড়ে এসেছে, রান্নাটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাসায় এভাবে মাটন কড়াই রান্না করে দেখবেন। এবার আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি আদার কুচি। আলহামদুলিল্লাহ, মাটন কড়াই রেডি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।